তাহলে ফার্স্ট সেকেন্ড পার্ট কেমন লাগলো? আশা করি খুব ভালো লেগেছে। চলো আজকে তোমাদের সাথে থার্ড পার্ট শেয়ার করবো। অ্যান্ড থার্ড পার্টেও কিন্তু প্রচুর কালেকশন রয়েছে, শুধু কালেকশন না, সেরা সেরা কালেকশন রয়েছে। চলো কি কি আছে দেখে নেওয়া যায়। আচ্ছা, এরপরে আসছি কিন্তু গরদে। হ্যাঁ, গরদগুলো আমাদের যেগুলো এসেছিল মোটামুটি বেশিরভাগই সোল্ড। এরকম আছে, আরো গরদ আসবে। গরদটা দেখো খালি, একদম অরিজিনাল, সব বালুচুরি ওয়ার্ক করা হয়েছে। কিন্তু কিন্তু এর মেটেরিয়ালটা হচ্ছে এটা গরদ। যেরকম খড়মড় করে, যেরকম আমরা জানি গরদগুলো একটু খড়খড়ে হয়, এটা কিন্তু সফট পলিশ করা হয়েছে। এটাতে কিন্তু অসুবিধা হবে না। পাটটায় ভেলভেট আছে এবং এই শাড়িটার মধ্যে বিশেষত্ব হচ্ছে এটার বালুচুরি ওয়ার্ক করা আছে। এটা কিন্তু উইভিং, এটা কিন্তু এই দেখো পেছন দিকটা দেখলে বুঝতে পারবে এটা পুরো বোনা আছে। শাড়িটা হাতে যখন বোনা হয় পুরোটা বুনে দেয়া আছে। এগুলো পুরো বুনেই এই জিনিসগুলো তৈরি করা হয়। যারা শাড়ি সম্পর্কে মোটামুটি একটু জানে তারা জানে এগুলো উইভিংই হয়। এগুলো কোনোরকম পেইন্টিং বা আলাদা করে কিন্তু পরে বোনা হয়েছে তা নয়। এটা যখন তাঁতটা বোনা হচ্ছে, শাড়িটা তৈরি হচ্ছে, সেই সময় এটা তৈরি হয়ে যায়, বোনা হয়ে যায়। বুনেই ওরা জিনিসটাকে নিয়ে আসে, তৈরি করে আসে। বিশ্বপুরী কলাক্ষেত্র, এটা হলো আঁচলটা, এই হলো এর ব্লাউজ পিসটা হচ্ছে এই কালারটা। এগুলো প্রত্যেকটা ডুয়াল শেডেই হয়, ডুয়াল শেডেই আছে। আবার কিছু কিছু, এটা হলো আঁচলটা, এই হলো এর ব্লাউজ পিসটা হচ্ছে এই কালারটা। এগুলো প্রত্যেকটা ডুয়াল শেডেই হয়, ডুয়াল শেডেই আছে। আবার কিছু কিছু আমাদের কাছে আছে যেগুলো গোল্ডেন বর্ডার আছে, কুচিতেও কিন্তু কাজ আছে। এই কাজটা কিন্তু কুচিতে পড়বে, যেটাকে পাটলি করলেই বলে। এই যে এটা হচ্ছে গোল্ডেন জরির বর্ডার আছে। আচ্ছা, এটা হচ্ছে আঁচলের পোরশনটা, ঠিক আছে। এই হলো বডি কালারটা, পুরো বডিটা হচ্ছে এরকম। আচ্ছা, ভীষণ এলিগেন্ট একটা লুক দেয়, খুব ভালো লাগে দেখতে। কাজ কিন্তু এগুলো সুতোর কাজ, এগুলো সব তো সব সুতোর কাজ, এগুলো উইভিং করা আছে। আচ্ছা, তোমাদেরকে যে এর আগে গাছি দশরের উপর দেখানো হয়েছিল, এটাও কিন্তু গাছি দশরেরই রয়েছে। এটা হলো আজরাক ব্লক প্রিন্টের মধ্যে রয়েছে। আচ্ছা, এই হলো তার শাড়িটার পুরোটা হলো, এই চলে যাচ্ছে আঁচল। এই হলো আঁচল, এর ব্লাউজ পিস আছে। এই যে এটা রেড কালারের, এটা গোল্ডেন জরির বর্ডার দেয়া, পোড়া লাল কালারের, এটা হচ্ছে ব্লাউজ পিস। আর বডিটা গোটাটা এরকম হ্যান্ড ব্লক প্রিন্টে, আজরাক প্রিন্টে আসবে। আচ্ছা, হলো গাছি দশরের ওপর আরেকটি পিস। অ্যান্ড এটাও কিন্তু পুরোটাই হলো তোমার ব্ল্যাক বর্ডারের উপর রয়েছে, অ্যান্ড ব্ল্যাক ব্লাউজ পিস। আর এই হলো আজরাক ব্লক প্রিন্ট। শাড়িটা দেখো, এই হলো পুরো আঁচলটা, কত সুন্দর একটা প্রিন্ট করা রয়েছে। বডিটা হচ্ছে হ্যান্ড ব্লক প্রিন্ট। আচ্ছা, পুরো বডিটা তো এটারও ব্লাউজ পিস আছে। এটা আর বলছি না, এটা অনেক কালার আছে, শপে ভিজিট করলে আমরা দেখিয়ে দিতে পারবো। এটা হলো আরেক ধরনের তসর। তসরের থানের উপর এটা হলো ব্লক প্রিন্ট করা রয়েছে। এই চলে যাচ্ছে পুরো শাড়ির বডিটা, দুদিকে দুটো পার থাকছে। আর এই চলে যাচ্ছে পুরো আঁচলটা। এটা আরেকটা পিস। হ্যাঁ, এটা বডিটার ব্লাউজ পিসটা, এটার ব্লাউজ পিস আছে। এটা হচ্ছে ইয়েলো কালারটা হচ্ছে ব্লাউজ। এটাই আমি দেখতে যাচ্ছিলাম যে তিনটে তিন রকম, আঁচলের কালার এক, বডির কালার এক, আর ব্লাউজ পিসের কালার এক। এখানে আরেকটি রয়েছে সেম জিনিসের মধ্যেই। এই ধরনের মোটিভগুলো অনেকেই খুব পছন্দ করে। পুরো মা দুর্গার মুখ করা আছে, সম্পূর্ণ বডিতে থাকছে, সম্পূর্ণ বডিটা এরকম থাকছে। পাটটা এটার একটু চওড়া ব্লক করা আছে, চওড়া করে করা আছে। এই হলো আঁচলটা। আর এই ব্লাউজ পিসটা হচ্ছে এই ব্লুটা, এই ব্লুটা হচ্ছে ব্লাউজ পিস। তোমরা কন্ট্রাস্টটা দেখছো কি সুন্দর, অসাধারণ। এখন যাবে পাটটা কিন্তু বেশ চওড়া, হ্যাঁ দেখছি তো, অনেকটা চওড়া, অল্পখানি জায়গা। হ্যাঁ, এটা ব্লাউজ পিস যাবে ব্লুটা, আর এই হলো এর আঁচল।
কতটা ভেবেচিন্তে বানানো হয়েছে না, যে এখানে এতগুলো কালার রয়েছে, হ্যাঁ যে বানিয়েছে কোনটা দিলে এটাকে হ্যাঁ খুলবে, খুলবে কালারটা, সেটা আসলে হচ্ছে ঠিক কালার দিলে দিয়েছে। খুলবে সেটা দেওয়া হয়েছে। এইগুলো এরপরে চলে আসি আমাদের পেটেন্ট যেটা, মানে বলরাম বুটিকের বলরামদার যেটা মোস্ট ফেভারিট শাড়ি এবং যেটা ভীষণ কাস্টমাররা পছন্দ করেন, সেটা হচ্ছে কাঁথা স্টিচ। আপনারা সবাই জানেন মোটামুটি কাঁথা স্টিচ আমাদের এখানে প্রচুর মানে খুব সুন্দর সুন্দর কাঁথা স্টিচ পাওয়া যায়, অনেকেই কিনেছেন, আবার অনেকে কিনতে চাইছেন, তারা অবশ্যই চলে আসুন। ভীষণ সুন্দর কাঁথা স্টিচ আমাদের এখানে, এটা কিন্তু পিওর তসরের ওপর কাঁথা স্টিচ করা আছে, গোলাপ কাঁথা, কর্নার টু কর্নার করা আছে। এই হলো এর ব্লাউজ পিসটা, এখানে কাজ আছে ব্লাউজ পিসে, ঠিক আছে, সব হাতে করা। হাতের কাজ। এটা কিন্তু কর্নার টু কর্নার থেকে, কর্নার থেকে কাজটা উঠে আসবে। যারা আঁচলটাকে সিঙ্গেল পার্ট করে পিন করবে, তারা যখন শাড়িটা পরবেন দেখে মনে হবে পুরোটাই শাড়িতে কাজ করা আছে। এটা এই পাশটাকে একটু ঘুরিয়ে দেখে, এটা আঁচলের দিকটা দেখো না, এই দিকটাকে একটু ঘুরিয়ে দেখায়। এটা হচ্ছে বডি। এই হচ্ছে বডি, এই পুরো বডি, পুরো body। এই যে কর্নার টু কর্নার। কালারের সঙ্গে, শাড়ির বেস কালারের সঙ্গে সুতোর কন্ট্রাস্ট গুলো দেখুন, মাল্টি কালারের সুতো দিয়ে করা। কালারের সুতো দিয়ে। এই হচ্ছে আঁচলটা, এটাও তসরে আছে। তো কাঁথা স্টিচ প্লেনে তসরে সিল্কে হয়, আমাদের কাছে সিল্কও আছে তসরও আছে, তসরের একটু বেশি আছে। আছে কালারটা, এটা একবার গায়ে ফেলে দেখো, ভীষণ সুন্দর। ভীষণই সুন্দর, ভীষণই শুধু একটা পার্লের জুয়েলারি দিয়ে পরলে হ্যাঁ খুব ভালো লাগবে দেখতে। দেখাই, এটাও কাঁথা? হ্যাঁ এটাও কাঁথা, আচ্ছা। এটা সিল্কের উপর করা আছে। এই কাঁথাটার একটু প্যাটার্নটা একটু আলাদা রকম করা আছে, দেখো। এটা কিন্তু এইগুলো কিন্তু পেইন্টিং করা আছে, পেইন্টিং এর উপর দিয়ে আবার স্টিচ করা হয়েছে, ওয়াও, ঠিক আছে। পেইন্টিং এর উপরে স্টিচ, হ্যাঁ আচ্ছা এই দেখো, এগুলো এটা সব হচ্ছে ও এর first এ বডিটা, painting করা। এই যে এখানে স্টিচ করা আছে হালকা হালকা করে, হ্যাঁ, এর হ্যাঁ। ভেতরেও কিন্তু পেইন্টিং আছে বিভিন্ন কালারে। এটা একটু স্টাইল করে করা হয়েছে অন্যরকম ভাবে, এক রকমের পড়তে পড়তে অনেকে একটু বোর হয়ে যায়, তখন এগুলো চায়। হ্যাঁ এই হলো এর অন্য ধরনের একটু গাটা, বানানো হয়েছে। শাড়ির গা, আঁচলটাকে দেখো। এই হলো আঁচল। এগুলো তো থাকছেই, তার সাথে কিন্তু এখানে কটনেরও শাড়ি রয়েছে। কটনের শাড়িগুলোও কিন্তু খুব সুন্দর। কটনের শাড়ির মধ্যে ধনেখালি কটন রয়েছে, বাটিক কটন রয়েছে, আর এর মধ্যে করা আছে হ্যান্ড পেইন্টিং। এইগুলো আছে, এটা একটা হ্যান্ড পেইন্টিং, এই একটা হ্যান্ড পেইন্টিং, জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি। এগুলো ফেব্রিক করা আছে, এই হচ্ছে ফেব্রিকের কাজ, ফেব্রিকের কাজ, হ্যাঁ। অথচ কি সুন্দর। এটা কিন্তু অনেকে ভাবতে পারে যে কাচলে ধুলে বাড়িতে ওয়াশ করলে উঠে যেতে পারে ফেব্রিকটা, কিন্তু এই ফেব্রিকটা কিন্তু উঠবে না। এটা আমরা ইউজ করেছি, আগে অনেকবার ইউজ করেছি, অনেকবার ঘরেই এটা ওয়াশ করেছি। একটু অবশ্যই শাড়ি যত্ন করে বাইরে যদি ধোয়া হয়, যদি ইয়ে করা হয়, ড্রাই ওয়াশ করা হয়, খুব ভালো। তাছাড়া বাড়িতে ওয়াশ করলে এগুলো কিন্তু উঠে যাবে না, আচ্ছা, ঠিক আছে। এই একটা দেখাই, এটা হচ্ছে লাম্বানি ওয়ার্ক করা আছে তাঁতের উপরে, এটা ব্লাউজ পিস আছে। এই দুটো শাড়ি যে দেখালাম, এই দুটোতে কিন্তু ব্লাউজ পিস নেই, আচ্ছা, আর এটাতে ব্লাউজ পিস আছে, একদম আলাদা করে আলাদা করে পার্ট করে করা হয়েছে, যেহেতু পাড়ে অ্যাপ্লিক করা আছে সেই জন্য ব্লাউজ পিসটার মধ্যেও করা আছে লাম্বানি ওয়ার্ক। এটা হচ্ছে শাড়ির বডিটা, ভেতরটা এরকম ছোট ছোট কাজ আছে, কাজ আছে পুরো চেকের মধ্যে। হ্যাঁ চেক শাড়ি, চেক শাড়ি। চেক তাঁত। আর এই হচ্ছে এর আঁচলটা, কাজটা দেখো, লাম্বানি ওয়ার্ক। এই যে লাম্বানি ওয়ার্ক, পুরোটা সুতোর কাজ করা আছে, কতটা নিখুঁত কাজটা একবার জাস্ট সামনে থেকে তোমরা দেখো। সফট কিন্তু শাড়ি, হ্যাঁ শাড়িটা পুরো সফট, আর কাজগুলো কতটা নিখুঁত। এই শাড়িটাও একবার গায়ে ফেলে দেখো কেমন লাগছে। তাহলে এই হলো লাম্বানি ওয়ার্ক করা তাঁতের উপরে এক ধরনের শাড়ি। কিন্তু তাঁত বলতে আমরা জানতাম খড়খড়া, কিন্তু খড়খড়া নয়, একদমই সফট। সপ্তমীর সন্ধ্যের জন্য কিন্তু এই শাড়িটা বেস্ট লাগছে। হচ্ছে ব্লাউজ পিস, এই ব্লাউজ পিস ব্লু, হ্যাঁ এখানে একটু নিয়ে দেখাও। বলরামদা
আমাদের কর্ণধার, আপনারা তো সবাই জানেন, যেহেতু বলরাম বুটিক, বলরামদা আমাদের বুটিকের কর্ণধার। বলরামদা অনেক বছর পর আবার মটকা তৈরি করে করিয়েছেন আর কি। তো মটকাগুলো ভীষণ সুন্দর কোয়ালিটি এবং দারুণ দেখতে এসছে। যারা মটকা খুব পছন্দ করেন, যারা এতদিন আমাদের শপে এসে মটকা খুঁজেছেন অথচ পাননি, তারা এবার কিন্তু অবশ্যই আসুন। দেখুন মটকা এসছে এবং ভীষণ ভালো কোয়ালিটি, ভীষণ সুন্দর দেখতে। হ্যান্ড পেইন্টিং এর উপরে মটকা, হ্যান্ড পেইন্টিং এর উপরে ভীষণ সফট। মটকার কোয়ালিটি তো অবশ্যই আপনারা যারা পরেছেন তারা জানেন কত সুন্দর হয় এবং পরে কতটা আরাম। এবার কোয়ালিটিতে কোনো রকম খামতি নেই, কম্প্রোমাইজ কোনো রকমে করা হয়নি। ভীষণ সুন্দর দেখতেও হয়েছে আর কালার কম্বিনেশনও দারুণ। এই একটা আমি জাস্ট শাড়িগুলো দেখছিলাম, আর সত্যি কথা বলতে এখানকার যে আর্টিস্ট রয়েছে অ্যান্ড তাদের প্রশংসা না করলেই নয়, খুব নিখুঁতভাবে, খুব ধৈর্য ধরে প্রত্যেকটা কাজ কিন্তু নিজের হাতে তারা করে যায়। অ্যান্ড তার আউটপুটটা দেখছো কত সুন্দর বেরিয়ে আসছে। এই ছিল তার আঁচলটা, আর এই চলে যাচ্ছে পুরো বডি। পাড়ে সম্পূর্ণ নিষ্ঠা থাকছে এরকম ফ্লাওয়ার্সের কাজ, খুব সফট, খুব এলিগেন্ট। কম্বিনেশনটা যার জন্য আরো হালকা গ্রিন, যারা করে তাদের যে কতটা ব্রেন খাটিয়ে করে সেটা সত্যি অনেক আসছি। আমাদের কাছে অনেক কাস্টমাররা আসেন যারা কিন্তু একটু গিফট আইটেমের জন্য একটু এই ধরনের কালেকশন চান, এবং অনেক কাস্টমার এমন আছেন যারা এই ধরনের কালেকশন পছন্দ করেন, একটু জরি বা একটু স্যাটিন শাড়ি, বা অনেকে অল্প বয়সী বাচ্চা মেয়েরাও থাকে যারা শাড়ি পরে ছবি তুলে তারপর আর সেই শাড়িটা পরতে চায় না, যে আমাকে তো সবাই দেখে ফেলেছে আর আমি ওই শাড়িটা পরবো না। তাদের জন্য একটু লো রেঞ্জে এই শাড়িগুলো আমরা রেখেছি। অনেকে এসে খোঁজ করেছেন আগে, যাদেরকে এতদিন দিতে পারিনি, কিন্তু এখন কিন্তু এই শাড়িগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল। এইটা হচ্ছে শাড়ির গাটা, এই হলো শাড়ির আঁচল। ঠিক আছে, ব্লাউজ পিস আছে প্রত্যেকটা শাড়িতেই। ব্লাউজ পিস না থাকলে এই শাড়িগুলোকে ভালো লাগবে না। এটার কয়েক রকমের আছে, আমি জাস্ট একটা করে একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পৈঠানি টাইপের, এটাও রেপ্লিকা পৈঠানি। এগুলো সবই দেখতে। হ্যাঁ, এই যে এটা শাড়ির গাটা, এই হলো শাড়িটার আঁচলটা। ব্লাউজ পিসও এটার আছে। বানিয়ে পরলে কিন্তু অবশ্যই সুন্দর লাগবে। আচ্ছা, এটা বলে দিই, এটা রেপ্লিকা বলেই যে এটা খুব খারাপ কোয়ালিটি বা খোঁচা লাগবে বা কিছু সেরকম কিন্তু নয়। এটা কিন্তু হাত দিয়ে দেখো, এটা ভেতরটা কিন্তু ভীষণ সফট, একটুও গায়ে ফুটবে না, বেরিয়ে নেই, একটু বেরিয়ে থাকলেও একটু লাগবে না, গায়ে খোঁচাও লাগবে না, কিচ্ছু হবে না, ভীষণ সফট আর পরে ভীষণ আরাম। এটা আরেক রকমের একটু দেখাই, এটা বিভিন্ন রকমের আছে, যে যেরকম চান সেরকমই পাবেন, অসুবিধা নেই। এই যে এই একটা কোয়ালিটি দেখাই, এটা কিন্তু দেখতে ভীষণ ভালো। পাড়ের দিকটা একটু চওড়া কাজ করা আছে, ওপরের দিকটা একটু সরু পাড়। এই হচ্ছে শাড়ির পুরো গাটা। এটা কিন্তু ব্লাউজ পিসটা, এই জায়গাটা হচ্ছে ব্লাউজ পিসের হাতে পিঠে কাজটা পড়বে, ঠিক আছে। আর এই হলো এর আঁচলটা। ভালো লাগছে না দেখতে? সুন্দর। এগুলো কিন্তু খুব লাইট ওয়েট। হ্যাঁ। আচ্ছা, এর মধ্যে আরেকটু ভালো একটা কোয়ালিটি দেখাই। এটা কিন্তু অনায়াসে যারা বিয়ে বাড়ি যাচ্ছেন, যারা একটু নতুন বউ দুপুরবেলা পড়তে চান, তাদের জন্য ভীষণ সুন্দর। এটা হচ্ছে আঁচলটা, গায়ে হলুদেও খুব ভালো যাবে। এই হচ্ছে এর গাটা, পুরোটা এরকম যাবে, হলুদ আর লাল কাপড়েও খুব ভালো। এটা হলো মাশরু কাতানের উপর রয়েছে। যাদের সামনে বিয়ে বা কারোর বিয়েতে তারা পরতে চাও, এটা কিন্তু অনায়াসে পরতে পারো, এতটাই সুন্দর। ইভেন এটা ব্রাইডাল শাড়ি পুরোটাই, মানে তারা রিসেপশনের জন্য পারফেক্ট। তার আমি বলবো রিসেপশনের জন্য, রিসেপশন লুকের জন্য খুব ভালো। এগুলো ডুয়াল শেডে এবং ভীষণ সুন্দর কোয়ালিটি। এই হলো এটা আঁচল। ব্লাউজ পিসও আছে, ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই আমি। এটা হলো এর ব্লাউজ পিস, হাতে আর পিঠে কাজ, হাতে পিঠে কাজটা পড়বে। এই হলো মাশরু কাতানের পিস। এটার গাটা কিন্তু ভীষণ সুন্দর, বিভিন্ন রকমের কালার আছে, বিভিন্ন ডিজাইনও আছে। এই ডিজাইনটা, এই মোটিভটা ছাড়া অন্য কোনো মোটিভ চাইলেও কিন্তু পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইটা একটা দেখাই, এটা আরেকটা কোয়ালিটি। তার সঙ্গে মাঝে মাঝে ছোট ছোট ব্ল্যাক প্যাটার্ন করা আছে। এইটা হচ্ছে এর আঁচল, ঠিক আছে। কিরকম লাগছে বলো দেখতে? রেপ্লিকা বলেই যে খারাপ তা কিন্তু নয়, ভীষণ সুন্দর,
এবং কোয়ালিটিও দারুণ। এটা হচ্ছে ব্লাউজ ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসের মধ্যে আবার ছোট বুটি ছোট বুটি, হ্যাঁ, ছোট ছোট হ্যাঁ সেলফ বুটি আছে এবং আলাদা কালারে। ভিজিট করলে আমরা বিভিন্ন কালেকশন, বিভিন্ন রেঞ্জে, যার যেরকম চয়েস, যার যেরকম পছন্দ বা যে যে রেঞ্জে নিতে চান, আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে হেল্প করবো সেরকমভাবেই। অবশ্যই শপে ভিজিট করুন, অবশ্যই আসুন, আমরা আমাদের মতো, আমাদের সাধ্য মতো আপনাদের স্যাটিসফাই করার চেষ্টা করবো। আমরা কিন্তু কালেকশনগুলো সব দেখিয়ে দিলে, এখানে প্রচুর ভ্যারাইটি রয়েছে, প্রচুর শাড়ি কালেকশন রয়েছে, সব দেখিয়ে দিয়েছে যতটা পসিবল। কিন্তু হ্যাঁ, একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণটা দেখানো তো পসিবল না, একটা দুটো করে শাড়ি দেখিয়েছি, তার মধ্যে অনেক কালার, অনেক কালেকশন আরও প্রচুর রয়েছে। সবাই বলবো যে একবার ভিজিট করো এখান থেকে। অ্যান্ড বলরামের বুটিক নামটা আরেকবার মেনশন করে দিচ্ছি। আর শুধুমাত্র কিন্তু এখানে শাড়ি নয়, এখানে আরও অনেক রকম আর্টিকেলস রয়েছে যেগুলো আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। একটা ভিডিওর মধ্যে এতটা সম্ভব না। তো লোকেশনটা আরেকবার বলে দিই, থানা রোডের কাছে, রেইনবো টাওয়ার ঠিক নিচে বলরামের বুটিক। চলো আজকের জন্য এইটুকুই থাকছে, আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে বাকি যে আর্টিকেলসগুলো রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। চলো তবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।